5 কেজি পরিমাণ দুধ দিয়ে আজকে দই করে আমি বাড়ির সবাইকে খাওয়ালাম। 40-42 ডিগ্রি তাপমাত্রা যেখানে, সেখানে মানুষের মাথা ঠিক থাকে কিভাবে বলেন? আর একটু ঠান্ডা যদি হয় তাহলে কিন্তু একটু হলেও স্বস্তি পাওয়া যায়। আর আজকের দইটা আমি তৈরি করেছি একদম ঝামেলা ছাড়া, খুব সহজে অল্প সময়ে। তো প্রথমে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি, আর 10 থেকে 12টার মতন বলক তুলিয়ে নিলে কিন্তু দুধটা একদম রেডি। আমি 5 কেজি পরিমাণ দুধের জন্য আধা কেজি পরিমাণ চিনি নিয়েছি, আর চিনি সম্পূর্ণটাই ক্যারামেল করে নিয়েছি। আর ক্যারামেলে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলটা করে নিয়েছি। পোড়ানো যাবে না, ক্যারামেলটা আস্তে আস্তে জাল দিয়ে যখন একটু দানা দানা চিনি রয়ে গিয়েছিল, তখন একটু দলা দলা পাকিয়েছিল, ওই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। সম্পূর্ণটা চিনি গলিয়ে ক্যারামেল করতে গেলে তাহলে কিন্তু আমার ক্যারামেলটা পড়ে যেত, তাই আমি আগে থেকেই নামিয়ে নিয়েছি। তারপরে যে কুসুম গরম দুধ ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে ক্যারামেলটা পাতিল থেকে উঠিয়ে নিলাম। ক্যারামেলে যখন আমি দুধ মিশিয়েছি তখন কিন্তু দলা পাকিয়ে গেছে, এতে ভয়ের কিছু নেই। এই তো হিটের মধ্যে দিলেই কিন্তু সম্পূর্ণ চিনিটা গলে যাবে। আবার এখন চিনির ক্যারামেলটা মেশানোর পরে দুধটা আমি ভালো করে আরেকটু জাল করে নামিয়ে নিব। তারপরে একটা ছাঁকনিতে ভালো করে সেঁকে নিব, কারণ ছাঁকনিতে ছাঁকার একটাই কারণ, এটার মধ্যে যখন আমি জাল করেছিলাম তখন কিন্তু মোটামুটি অনেকটাই সর পড়ে গেছে। আর সর যদি থাকে তাহলে সেই দইটা কিন্তু প্লেন হবে না, দানা দানা থেকে যাবে, আবার দইটা বসতেও চাইবে না। তা এভাবে অবশ্যই একবার করে সেঁকে নিতে হবে। আর দুধটা অবশ্যই জাল দেওয়ার সময় নাড়াচাড়া করতে হবে বেশি বেশি করে, যেন সর না পড়ে। তারপরে দেখেন আমার নাড়াচাড়ার পরেও অনেকটা সর পড়ে গেছে। তো দুধটা ছিল একটু ঘন টাইপের, তাই একটু সরটা পড়েছে। আর সরটা এই তো আমি ভালো করে সেঁকে নিয়েছি, অনেকটা পরিমাণ সর কিন্তু বের হয়েছে। এখন আমি টক দইটা রেডি করে নিয়েছি। আমি টক দই কিনে নিয়ে আসছিলাম, সেখান থেকে আমি টক দই নিয়ে নিয়েছি। আর টক দইয়ের পানিটা থেকে গেলে কিন্তু দইটা সুন্দর হবে না, এজন্য আমি যে টক দইয়ের যে এক্সট্রা পানি আছে সেটা সরিয়ে নেওয়ার জন্য আমি একটু ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়ার পরে যে দইটা থাকবে সেটাই কিন্তু আমি বীজ দই হিসেবে ব্যবহার করব। দই হবে কি হবে না সেটাও কিন্তু অনেক সময় বীজ দইয়ের উপর নির্ভর করে। তো সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার জন্য আমি মাঝখানে একটু গর্ত টাইপের করে দিয়েছি। আর এদিকে গরম দুধটা আমি ঠান্ডা করার জন্য একটা হ্যান্ড বিটার নিয়েছি, আর এই হ্যান্ড বিটার দিয়ে আমি একটু ভালো করে ফেটেও দিব, যেন একটু ফেনা ফেনা উঠে আসে। অনেক সময় কিনা দইয়ের মধ্যে দেখবেন যে উপরে একটু ফেনা ফেনা থাকে, তো এভাবে বিট করে নিলে যে ফেনাটা উঠে সেটা কিন্তু দইয়ের উপরে থেকে যায়, আর তখন কিন্তু দইটা দেখতে সুন্দর লাগে, একদম কিনা দইয়ের মতো। তো এখন আমার দইটা মোটামুটি একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। আর টক দইটাও আমি এখন মিশিয়ে নিব। আর কুসুম গরম অবস্থায় কিন্তু মেশাতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। যখন দেখবেন যে একটা আঙ্গুল সয়, ওই সময় কিন্তু দইটা মেশাতে হবে। এখন টক দইটা আমি ভালো করে মিশিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এখানে যেন দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু দইয়ের মধ্যেও সেই অবস্থায় থেকে যাবে। তো সেজন্য অবশ্যই টক দইটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো আমি ব্লেন্ড করে এখানে একটু দুধ দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সম্পূর্ণ দুধের সাথে আমি মিশিয়ে দিব। টক দইয়ের মিশ্রণটা সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার হ্যান্ড বিটার দিয়ে আরেকটু বিট করে দেব, যেন সম্পূর্ণ দইটা এটার সাথে মিশে যায়। আর এই তো আমার হয়ে গেছে। আর যে একটু লেগেছিল সেটাও আমি আবার একটু দুধ দিয়ে মিশিয়ে নিলাম। এখন পাত্রের মধ্যে ঢেলে নেব। আর যে মাটির হাঁড়ি দুইটার মধ্যে আমি দই পেতেছি সেইটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একদম রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকিয়ে নিলে কিন্তু সেটার মধ্যে দইটা ভালো করে পরে আর একটু শক্ত হয়, আর দইটা নরম থাকে না, আর পানি কেটে দেয় না। তো সেজন্য অবশ্যই যেই পাত্রে দই পাতবেন সেটা একটু ধুয়ে অবশ্যই একটু রোদ্রে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু 100% গ্যারান্টি দই হবেই। আর এখন এই তো আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এই 5 কেজি দুধের যে দইটা হয়েছে সেটা 2 পাত্রের মধ্যেই দিয়েছি। এখন আমি এটা ঢেলে নিলাম সমান সমান করে, একদম মুখ সমান হয়েছে দোনোটা। এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আর আপনি চাইলে একটা পলি দিয়েও র্যাপ করে দিতে পারেন। দিয়ে আমি এই তো আমার বাসায় যত খেতা কম্বল ছিল সেটা দিয়ে আমি দইটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যেহেতু সনাতন পদ্ধতিতে দইটা করেছি সেজন্য 10 থেকে 12 ঘন্টা লাগবে এই দইটা উঠতে। আর এই 10-12 ঘন্টার মধ্যে একবারও কিন্তু খুলে দেখা যাবে না যে দইটা হয়েছে কি না। নির্দিষ্ট সময় শেষ হলেই দইটা বের করে ফ্রিজে রেখে দিবেন। আর এই তো আমি দইটা ফ্রিজে রেখে দিয়েছি আরও 2-3 ঘন্টার মতো। তো এখন আমার দইটা পুরোপুরি সেট হয়ে গেছে, আর দইটা খাওয়ার জন্য একদম রেডি।
করি। আর এরকম ঠান্ডা ঠান্ডা দই যদি হয় দুপুরবেলা তাহলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আর দইটা কিন্তু দেখেন একদম কিন্তু দোকানের মতো হয়েছে, যে দোকানে এরকম দই বেচে সেরকমই কিন্তু হয়েছে। আর এই দইটা পানি উঠে গেছে একটু, এটার কারণ হলো আমি দই একবার ঝাঁকা দিয়েছিলাম, যার কারণে দইটা নড়ে গেছে। আর নড়ে যাওয়ার কারণে উপরে উপরে একটু পানি চলে আসছে। আর আমি দুইটা হাঁড়ি কিন্তু দেখিয়ে দিলাম কোনটার দই কেমন হয়েছে। তো এই তো দেখেন আমার দইটা কতটা নরম সফট আর চাকা চাকা হয়েছে। এরকম করে দই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় খুব চড়া দামে। আপনি ইচ্ছে করলে বাসায় তৈরি করতে পারেন আর শান্তি মতো সবাইকে নিয়ে অনেক পরিমাণে খেতে পারেন। অনেকে 1 থেকে 2 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে কিন্তু দইটা তৈরি করে ফেলে। আর এভাবে সনাতন পদ্ধতিতে যেই দইয়ের টেস্টটা সেটা কিন্তু সেই দইয়ে নেই। আমি দুটোটাই খেয়ে দেখেছি, সনাতন পদ্ধতিতে যে দইটা হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয় আর এটার মধ্যে অন্যরকম একটা গ্রান থাকে। তো অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।